আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে শিশু কত বছর পর্যন্ত মায়ের দুধ খেতে পারবে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব ঢাকা পোস্ট থেকে। তো মায়ের বুকের দুধ মহান আল্লাহর একটি বিশেষ নিয়ামত। জন্মের পর শিশুর জন্য মায়ের বুকের দুধই সব থেকে উপযুক্ত খাবার। ইসলামের দৃষ্টিতে মাতৃদুগ্ধ নবজাতক শিশুর জন্মগত অধিকার, এটা হচ্ছে তাদের জন্মগত অধিকার, যাতে কোনো কারণে এটি খর্ব না হয় সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। শিশুর জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব তাকে মায়ের বুকের দুধ দিতে হবে। মায়ের শাল দুধ শিশুর জন্য খুব উপকারী। মায়ের বুক থেকে হলুদাভ ঘন আটালো যে দুধ বেরিয়ে আসে তাই শাল দুধ। মাতৃদুগ্ধ পানে শিশুর স্মরণশক্তি, বুদ্ধিমত্তা, চোখের জ্যোতি, আচার ব্যবহার, সামাজিকতা ও মানুষের প্রতি ভালোবাসার সুন্দর বহিঃপ্রকাশ হয়। নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর প্রতি উদ্বুদ্ধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ধর্মীয় ফরজ বিধান রোজা পালনেও শিথিলতা আরোপ করে বলেছেন, স্তনদানকারী ও গর্ভবতী মহিলা থেকে রমজানে রোজা রাখার বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে। সুনানে আবু দাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, শিশু জন্মের পর মায়ের বুক থেকে যে দুধ আসে তা শিশুর জন্য অত্যন্ত সুষম, উপাদেয় ও উপকারী খাবার। সুনানে তিরমিজি। তো কতদিন মায়ের দুধ খাবে শিশু? আল্লাহ তাআলা কোরআনে কারিমে নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা ও বিধান ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করে অতঃপর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সূরা লুকমান আয়াত 14। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করাবে। সূরা বাকারা আয়াত 233। তাফসীরবিদগণ বলেন, এই আয়াত থেকে বোঝা যায় যে সন্তানকে দুধ পান করানো ওয়াজিব এবং আরও বোঝা গেল যে বিশেষ উজুর ছাড়া স্তনদান থেকে বিরত থাকার অবকাশ নেই। পবিত্র কোরআন হাদিসের আলোচনা থেকে বোঝা যায় শিশুকে বুকের দুধ পান করানোর সময়সীমা হলো জন্মের পর থেকে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী পূর্ণ 2 বছর। শিশুর প্রয়োজনে এ সময় আরও 6 মাস বাড়ানো যেতে পারে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, তাকে গর্ভধারণ করতে ও দুধ ছাড়াতে লাগে 30 মাস, অর্থাৎ 2.5 বছর। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।